দাবিদল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে এবং আজকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের নামে মামলাও করেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সব দলকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে আওয়ামী লীগের সঙ্গে এলাই যে 22-23টি দল ছিল সবাইকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু সবাইকে নিষিদ্ধ করলে ভোটটা করব কার সঙ্গে, এটি হচ্ছে বিএনপির প্রশ্ন। ফলে জাতীয় পার্টি নিয়ে বিএনপির অবস্থান খানিকটা ধোয়াটে কিনা, অথবা নাকি আপনারা জাতীয় পার্টি বা কোনো দল নিষিদ্ধের বিপক্ষে? আসলে না, আমরা কারো পক্ষে কারো বিপক্ষে না, আমরা জনগণের পক্ষে আছি না, আমরা অফকোর্স বিএনপি পক্ষে আছি। আমাদের ঘুরে ঘুরে কিন্তু একটা জায়গায় আমরা চলে আসতেছি, প্রক্রিয়া। যতবার আমরা কথা বলতে নিষিদ্ধ করা বা কাউকে ব্যান করা, বারে বারে বিএনপির অবস্থান কিন্তু ভেরি ক্লিয়ার যে আপনারা কোন প্রক্রিয়াতে করতেছেন, জুডিশিয়াল প্রসেস ফলো করতেছেন কি না, অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে তো উদ্দেশ্যটা কী। তো এখন আমরা মানে অন্য কোনো পার্টি আরেকটা পার্টিকে ব্যান করা দাবি করতেই পারে, বাট বিএনপি বিশ্বাস করে যে পলিটিক্যাল পার্টি কোনো রাইট নাই আরেক পলিটিক্যাল পার্টিকে, সে তো আমার অপোনেন্ট, মাই কম্পারেটর, তার উপরে আমি কেমন একটা জাজমেন্ট দিই। সো এই রাইট জুডিশিয়াল লতে আছে বা এই রাইট ইসি থাকতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা বারে বারে পরিষ্কার হতে চাচ্ছি যে আমরা কি ওই মানে ফাঁসিবাদকে বিরোধ করার জন্য নিজে ফাঁসিবাদী সিদ্ধান্ত নিব, এটা তো হতে পারে না। মানে রং ক্যানট মেক আ রাইট। তো সেই জায়গাতে বিএনপি পরিষ্কার থাকতে চাচ্ছি। অ্যান্ড দ্বিতীয় প্রশ্ন করতে চাচ্ছে যে এটা কি ওই যে একটা প্রক্রিয়া চলতেছে ইলেকশন যেন না হয়, এটা কি সেই কনস্পিরেসির পার্ট কিনা, যে আলটিমেটলি কোনো পার্টি থাকবে না এই কারণে বা ওই কারণে পার্টিগুলো ব্যান্ড হয়ে যাবে, তখন ইলেকশন করবেন কার সাথে? বা তখন ইলেকশন পরিবেশে মানে ইনক্লুসিভ জায়গাটা বা ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ওপেন জায়গাটা, এই ডেফিনেশনগুলো তো আর ফুলফিল করছে না। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আবারও আমাদের পার্টির থেকে বারে বারে পরিষ্কার করতেছে যে আপনারা অনেক সমস্যার সমাধান করছি আমরা একসাথে, আরও করতে পারবো, কিন্তু নির্বাচনকে নষ্ট করার জায়গায় আমরা কিন্তু কম্প্রোমাইজ করতে পারবো না। জি জি সারোয়ার তুষার, জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি আপনাদেরও, সেই দাবিটা এত পরে কেন করছেন? বিশেষ করে আপনারা তো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি 2 দিনের মাথায় প্রায় অবস্থান নিয়ে যমুনার সামনে অবস্থান নিয়ে আদায় করলেন। ফলে জাতীয় পার্টি তখনই করে ফেললে কি হতো, নাকি এখন অন্য কোনো ভয় থেকে করছেন? এটা তো সরকারের সিদ্ধান্ত। আমরা একেবারে আগাগোড়া বলে এসেছি 2014-24-এর ইলেকশন যারা গণতন্ত্র ধ্বংস করেছে এবং করার এই প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের রাজনৈতিক কার্যক্রম আপাতত স্থগিত থাকতে হবে, অ্যাটলিস্ট তাদেরকে ইলেকশনে অংশ নিতে দেওয়া যাবে না। মানে এটা হলো একটা মরাল পলিটিক্যাল কারণ আছে, একটা খুব টেকনিক্যাল কারণও আছে। যে যদি ধরেন জাতীয় পার্টিকে, আপনি জাতীয় পার্টির ইয়েটা কি বললেন, ওই যে একজন মহাসচিব না কি যেন বললেন যে ভালো আওয়ামী লীগারদেরকে নমিনেশন দেবো, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে যে বোঝা যাচ্ছে যে একটা প্লট হচ্ছে। এবং যেভাবে নুরুল হক নুরুর উপর হামলা হয়েছে, গণ অধিকারের উপর হামলা হয়েছে, জাতীয় পার্টিকে সেভ না, ঠিক আছে আপনি সেভ করবেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখতে হবে, কিন্তু জাতীয় পার্টিকে সেভ করার জন্য এই মাত্রার মরিয়া নূর এখনো পর্যন্ত মানে তার সিভিয়ার মানে ফিজিক্যাল ড্যামেজ আছে শরীরের মধ্যে। জাতীয় পার্টি হামলা করেনি, না করে নাই, কিন্তু জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য যে করা হলো, আচ্ছা এইটার কথা বলতেছি আমি। মানে জাতীয় পার্টি এত ইম্পর্টেন্ট হয়ে গেল কেন? এটা জাতীয় পার্টির উপর হামলা করতে গেছিল বলছেন? না, নূররা তো জাতীয় পার্টিকে মানে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম করতে দেওয়া হবে না, ওরা রাজনৈতিক, আমরা বলবো এটা রাজনৈতিক প্রতিরোধ করতে গেছে। কিন্তু আমি বলছি যে জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য এই মরিয়াপনা কেন? ওয়ারেস দেশে আরো কত বিশৃঙ্খলা হয়ে গেছে, তখন আমরা নীরবতা দেখেছি। আওয়ামী লীগ 2 দিন পর রাস্তায় নেমে ঝটিকা মিছিল করে, সেই সময় নীরবতা দেখি। এগুলো তো সিলেক্টিভ সক্রিয়তা এবং সিলেক্টিভ নিষ্ক্রিয়তা, দুটোই কিন্তু প্রশ্ন করার সুযোগ আছে। আপনি প্রোক্লেমেশন দিয়েছেন গভর্নমেন্ট, সেখানে বলেছেন যে 2014-24-এর ইলেকশনে যারা এই ডামি ইলেকশন করেছে, যারা ওই যে বিনা প্রতিদ্বন্দ্বিতা ইলেকশন করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, বা তার এই ইলেকশনগুলো অবৈধ। তো যে ইলেকশন অবৈধ, সেই ইলেকশনে যারা কম্পিট করেছে, যারা ইলেকশনগুলোকে ন্যায্যতা দিয়েছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন না? এটা কিন্তু পার্টিকে নিষিদ্ধ করার আলাপটা আমি করছি। 2018 নির্বাচনকে কেন বাদ দিচ্ছেন? 18 নির্বাচন টেকনিক্যাল কারণে বাদ দিচ্ছি, কারণ হচ্ছে যে এখানে বিএনপি যেহেতু আছে, বিএনপি পরীক্ষিত, বিএনপি উতরে গেছে। বিএনপি এই ফ্যাসিবাদ বিরোধী যে স্পেকট্রাম তার অংশ, এবং এখানে খুব লিডিং জায়গায় আছে। বিএনপি সবচেয়ে বড় সাফারার, কিন্তু 2014টা থেকে শুরু হয়েছে যে আপনি, এবং কি মানে ভারত থেকে আপনি এসে বলেছেন যে আমাদেরকে নির্বাচনে যেতে হবে, এবং কেন কার সাথে কথা বলে এসেছি এটা বলা যাবে না। জি, জিএম কাদের সাহেব বলেছেন না? তাহলে এখন একটা দেখেন, আমরা যখন সংস্কার নিয়ে কাজ করেছি, আমরা এই যে জেলা প্রশাসক সহ জনপ্রশাসন যারা দেখবে ইলেকশনের সময়, যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ডিসি, ইউএনও আর পুলিশ, মানে এদিকে পুলিশ প্রশাসন, তাদের দিক থেকে একটা কথা আমাদেরকে বলেছে যে দেখেন ভাই, আপনারা তো আমাদেরকে গালাগালি করেন, কিন্তু একটা জিনিস বুঝেন যে যদি এদেরকে আপনারা ইলেকশনে আসতে দেন, তাহলে তো ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং জনগণের ওদের উপর ক্ষোভ আছে, আপনারা তাদের উপর চড়াও হতে চাইবেন, প্রতিরোধ করতে চাইবেন। অন দ্য আদার হ্যান্ড, লেভেল প্লেইং এর স্বার্থে আমাকে ইলেকশনের পার্টি হিসেবে ওকে প্রোটেক্ট করতে হবে। তখন তো আপনারাই এবার আমাদেরকে
ধরবেন যে আপনারা এদেরকে সেভ করছেন কেন। ফলে ইলেকশন কিন্তু মানে এদেরকে ইলেকশনে আনা মানে হচ্ছে আপনি ইলেকশনটা সুষ্ঠুভাবে করতে পারবেন না। এটা হচ্ছে এখন একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্যে আমরা আছি। এটা গভীরভাবে রিয়েলাইজ করতে হবে যে জাতীয় পার্টিকে আপনি যদি ইলেকশনে আনেন তাহলে কিন্তু আরো বড়, এখন ধরেন আমি আরেকটা প্রশ্ন করি, ধরেন জামায়াত ইসলামী ইলেকশনে আসবে না, এনসিপি ইলেকশনে আসবে না, ইসলামী অন্যান্য যে সমস্ত দল গণ অধিকার ইলেকশনে আসবে না, ধরেন একটা সিনারিও আমি কল্পনা করতে বলছি, বিএনপি আর জাতীয় পার্টি, এটা কি ইলেকশন হবে? কি মনে হয়? সুতরাং আপনাকে ব্রডার পলিটিক্যাল জায়গাটা খেয়াল করা